ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. نحمده ونصلي ونسلم على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولا تقربوا الزنا إنه كان فاحشة وساء سبيلا. وأيضا في شأن حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অসংখ্য অগণিত শুকরিয়া যিনি আমাদেরকে মেহেরবানি করে তার ঘরে আসার, সালাতুল জুমা আদায় করার, কোরআন ও সুন্নাহর আলোচনা শোনার তৌফিক দান করেছেন। আমরা সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে কলিমাত শুকর আদায় করছি, আলহামদুলিল্লাহ। কাতারের মাঝখানে ফাঁক রাখবেন না, অপরকে বসার সুযোগ দিন। যারা পেছনে রয়েছেন সামনে উঠে যান। বিশেষ করে মসজিদের দক্ষিণ এবং উত্তর উভয় পূর্ব দিকে অনেক জায়গা খালি। আমি আপনাদের সম্মুখে আজকে একটি বিষয়ের উপর আলোচনা করব। বিষয়টি হচ্ছে 14 ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে, ভালোবাসা দিবস, অশ্লীলতা ও এইডস, ইতিহাস ও সমাজে এর অশুভ প্রভাব। কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দাদেরকে ডেকে বলবেন, হে আমার বান্দা, আমি তোমাকে কয়েকটি প্রশ্ন করব। আমার প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত এক বিন্দু মাত্র, এক চুল পরিমাণ তুমি সামনে অগ্রসর হতে পারবে না। প্রথমেই তুমি আমার কয়েকটি প্রশ্নের উত্তর দাও। قال رسول الله صلى الله عليه وسلم ما تزول قدم عبد يوم القيامة حتى يسأل عن خمس। কোনো কোনো রওয়ায়েতে এসেছে 4টি প্রশ্ন, কোনো কোনো রওয়ায়েতে এসেছে 5টি প্রশ্ন। মা তাজুলু কদমা আবদি ইয়াউমাল কিয়ামতি। কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতের সামনে থেকে এক চুল পরিমাণ অগ্রসর হতে পারবে না কোনো বান্দা, যতক্ষণ না আল্লাহকে এই প্রশ্নগুলির উত্তর দেওয়া হবে না।
عن عمره فيما أفناه আল্লাহ পাক বলেন, আমি যে তোমাকে একটি জীবন দান করেছিলাম, এই জীবনকে তুমি কোথায় ব্যয় করেছ? আমার দেওয়া এই মূল্যবান জীবন তুমি কোথায় ব্যয় করেছ? ওয়ান শাবাবিহি ফীমা আবলাহু, আল্লাহ পাক বলেন, এই জীবনের মধ্যে আমি তোমাকে একটা যৌবন দিয়েছিলাম, শক্তি দিয়েছিলাম, এবং এই শক্তি তুমি কোথায় ব্যয় করেছ? ওয়ান মালিহি মিন আইনা ইকতাসাবাহু ওয়া ফীমা আনফাকাহু, আল্লাহ পাক বলবেন, আমি যে তোমাকে ধন সম্পদ দিয়েছি, এত ধন সম্পদ তুমি যে সঞ্চয় করেছ, এই সম্পদ তুমি কিভাবে অর্জন করেছ? কোন পথে অর্জন করেছ? কি হালাল পথে না হারাম পথে? ওয়া ফীমা আনফাকাহু, এবং এই সম্পদ তুমি কোথায় ব্যয় করেছ? কি আমার রাস্তায় না গুনাহের রাস্তায়? ওয়ান ইলমিহি মাযা আমিলা ফীহি, আল্লাহ পাক যাদেরকে জ্ঞান দিয়েছে, যারা আলেম, তাদেরকে আল্লাহ পাক প্রশ্ন করবেন, আমি যে তোমাকে জ্ঞান দিয়েছি, এই জ্ঞান অনুযায়ী তুমি কতটুকু আমল করেছ? এই জ্ঞান কি তুমি তোমার জীবনে কতটুকু বাস্তবায়িত করেছ? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের ময়দানে বান্দাকে এই প্রশ্নগুলি অবশ্যই করবেন। যৌবনের হিসাব আমাদেরকে অবশ্যই আল্লাহর কাছে দিতেই হবে। এই জন্য ইসলাম যৌবনকে পবিত্র রাখার জন্য বারবার তার প্রতি জোর নির্দেশ দিয়েছেন। ওয়ালা তাকরাবুজ জিনা, আল্লাহ পাক এই কথা বলেন নাই তোমরা জিনা করো না। আল্লাহ পাক বলেন বেবিচারের নিকটেও যাইও না। যেসব কারণে মানুষকে বেবিচারের কাছাকাছি নিয়ে যায়, সেই পথের কাছেও তুমি যেও না। আল্লাহ পাক বলেননি বেবিচার করো না। ওয়ালা তাকরাবুজ জিনা, আল্লাহ পাক বলেন তোমরা যৌনাচার করো না। অবৈধ যৌনাচার করা তো দূরের কথা, অবৈধ যৌনাচারের কাছেও তোমরা যেও না। তাহলে আমাদেরকে বুঝতে হবে আল্লাহর দরবারে কিয়ামতের ময়দানে আল্লাহর মন জয় করার জন্য আমাদের জীবনের হিসাবকে পুত পবিত্র করে গোছাই নিতে হবে। নতুন দিবস এবং নতুন নতুন আগ্রাসন। 14 ফেব্রুয়ারি এই ভ্যালেন্টাইন্স দিবস। এই দিবসগুলি আমাদের দেশে এমনভাবে মাথা ছড়া দিয়ে আস্তে আস্তে উঠতেছে, এই থেকে 30 বছর আগেও মানুষ জানতো না এগুলি কি। আন্তর্জাতিক শক্তি মুসলমানদেরকে চরিত্রহীন করার জন্য, যুব সমাজকে বিপদগামী করার জন্য তারা নানান ধরনের অপকৌশলের রাস্তা নিয়েছে। বিভিন্ন চাকচিক্যের মাধ্যমে যুবকদের তারা বিপদগামী করছে, অন্যায়ের পথে তাদেরকে অগ্রসর করছে। বিশেষ করে বাংলাদেশে এক শ্রেণীর লোকেরা
মুসলিম এই দেশে নতুন এই ধরনের সংস্কৃতি আমদানি করছে। তার মধ্যে একটি হচ্ছে ভ্যালেন্টাইন্স ডে। সারা বিশ্বে এই দিবসটি 14ই ফেব্রুয়ারি ভালোবাসা দিবস হিসেবে পালিত হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি আমার উম্মত হয়ে ইসলামী সংস্কৃতি বাদ দিয়ে যারা অন্য কারো সংস্কৃতি গ্রহণ করবে তার উপর আল্লাহর লানত। তার উপর কি? আল্লাহর লানত। قال النبي صلى الله عليه وسلم أبغض الناس إلى الله ثلاثة ملحد في الحرم ومبتغ في الإسلام سنة الجاهلية। আল্লাহ রাসূল বলেন, আল্লাহর দৃষ্টিতে গজবের বন্দা তিন ব্যক্তি। মুলহিদুন ফিল হারম, মক্কা মুকাররমায় গিয়ে হারমের সম্মানের উপর আঘাত হয় এমন কাজ করা। ওয়া মুবতাগিন ফিল ইসলামি সুন্নাতুল জাহিলিয়া, ইসলাম গ্রহণ করার পরেও ইসলামী রীতিনীতি কালচার, নবীর সুন্নাহ, নবীর আদর্শকে বাদ দিয়ে অন্য বিজাতীয় আদর্শকে পছন্দ করা, আমদানি করি দেশে আনা, নিজের পারিবারিক জীবনে তাকে স্থান দেওয়া। আল্লাহ রাসূল বলেছেন, যে ব্যক্তি ইসলাম গ্রহণের পরও জাহিলি সভ্যতা অন্বেষণ করে, তালাশ করে, তার উপর আল্লাহর গজব। তার উপর কি? আল্লাহর গজব। ভালোবাসা দিবসের নামে আমাদের দেশেও এই দিবসটি জাঁকজমকের সহিত পালন শুরু হয়ে গেছে। এই দিবস প্রচলনের মাধ্যমে যুব সমাজকে বিবাহপূর্ব অবৈধ নরনারীর সম্পর্ক স্থাপনের জন্য উৎসাহিত করা হচ্ছে। এই দেশে এবং মুসলিম দেশসমূহের রাজধানীগুলোতে ইতিপূর্বে এই ধরনের কোনো দিবস পরিচিত ছিল না, মানুষ পালন করত না। ভ্যালেন্টাইন্স ডেকে অথবা বিশ্ব ভালোবাসা দিবস কি? কয়েক বছর থেকে দেখা যায় কিছু সংবাদপত্র, ম্যাগাজিন, টিভি চ্যানেল, সাপ্তাহিক পত্রিকা এই দিবসের সাথে যুব সমাজকে পরিচিত করছে। তারা উস্কে দিচ্ছে বিজাতীয় সংস্কৃতি চর্চার আগ্রহ। প্রথম আলোতে গত বছর আমার মনে আছে পড়ছিলাম, 14ই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে ভালোবাসা দিবসের রাতে মাগরিবের পরে গুলশনে একটি ফুলের দোকানে একটা ফুল বিক্রি হয়েছে 3,500 টাকা। ফুল পাওয়া যাচ্ছিল না। আমেরিকার নিউ ইয়র্কে সর্বশেষ একটি ফুলের দাম উঠেছিল $US হিসাবে $70। এর পিছনে রয়েছে বিরাট বাণিজ্য ব্যবসা। সেই ব্যবসার নামই হচ্ছে জেনার ব্যবসা। এখন আমরা বুঝি ভ্যালেন্টাইন্স ডেকে এই দিবস উদযাপনের প্রভাব ও পরিমাণ কি, মুসলিম সম্প্রদায়ের জন্য এর প্রতিরোধ করণীয় কি। ঐতিহাসিক এই দিবসের ভিত্তি কোথায়? গবেষকগণ লিখেছেন, তাদের গবেষণার আলোকেই দেখা যায় যীশুখ্রিস্টের জন্মের আগে 4th শতকে ক্যাথলিক মুক্তি পূজারীদের সমাজে বিভিন্ন অনুষ্ঠান প্রচলিত ছিল। তারা বিভিন্ন দেবতাকে পূজা করত।
জমির উর্বরতার জন্য একটি দেবতাকে তারা বিশ্বাস করত। দেবতার নাম হচ্ছে লুপারকালিয়া। এই দেবতার সম্মানে তারা একটি অনুষ্ঠান করত। এই অনুষ্ঠানের একটি কর্মসূচি ছিল যুবতীদের নামে লটারি ইস্যু করা হতো। লটারিতে যেই যুবকের ভাগে পড়ে আগামী বছর এই দিন আসা পর্যন্ত সেই যুবতীকে যুবক ভোগ করত। অর্থাৎ লটারির মাধ্যমে যুবতীদেরকে বন্টন করা হতো। আগামী বছর লটারি না দেওয়া পর্যন্ত যুবতী এই যুবকের সাথে থাকবে। সেই দিন দেবতার নামে পশু উৎসর্গ করা হতো। জবাইকৃত ছাগলের চামড়া তুলে যুবতীর গায়ের মধ্যে জড়িয়ে দেওয়া হতো। তারপর ছাগলের রক্ত এবং কুকুরের রক্ত রঞ্জিত একটি চাবুক যুবকের হাতে দেওয়া হতো। যুবক সেই চাবুক দিয়ে চামড়া পরিহিত যুবতীকে আঘাত করত। তারা মনে করত এই চাবুকের আঘাতের কারণে যুবতীটি সন্তান জন্ম দেওয়ার উপযুক্ত হবে। তফসিরে তানতাভি ৪র্থ খণ্ড ১৩০ পৃষ্ঠা। এটা আল্লামা তানতাভি ইতিহাসটি এনেছেন। খ্রিস্টান ধর্ম ছিল আহলে কিতাবের ধর্ম, আসমানি ধর্ম। এই আসমানি ধর্ম হিসাবে খ্রিস্টান ধর্মে এই ধরনের কুসংস্কারকে, অন্যায়কে পালন করতে পারে না। এই জন্য তারা এই প্রথা ও সংস্কৃতির বিরুদ্ধে অবস্থান গ্রহণ করল। কিন্তু তারা এই প্রথাকে রোধ করতে পারল না। তখন তারা এই অনুষ্ঠানকে বিশুদ্ধ করার জন্য চেষ্টা শুরু করল। অনুষ্ঠান ঠিক থাকবে, তবে একে একটু বিশুদ্ধ করা হবে। কিভাবে বিশুদ্ধ করা যায়? তারা বলল যে আগে অনুষ্ঠানটি ছিল দেবতার নামে, এখন অনুষ্ঠানটি পালন করা হবে ফাদরির নামে। আগে ছিল দেবতার নামে, এখন কার নামে? ফাদরির নামে। যুবতীর নামে লটারি বন্ধ করা হলো, ফাদরির নামে লটারি দেওয়া হলো। যেই যুবকের ভাগে যেই ফাদরির নাম আসে, সেই যুবক ফাদরির সোহবতে বা সংস্পর্শে 1 বছর অতিবাহিত করবে। অনুষ্ঠানের ধরন পরিবর্তন হলো। আগে ছিল যুবতীকে লটারির মাধ্যমে যুবকদের মাঝে বন্টন করা হতো এবং যুবক ভোগ করত। এবার অনুষ্ঠানকে পবিত্র করার জন্য ফাদরের সোহবতে যুবকদেরকে দেওয়া হতো, যাতে ফাদরের কারণে যুবকের চরিত্র ভালো হয়। 476 সনে পোপ জুলিয়াস বলেন, দিবসের নাম পরিবর্তন করা দরকার। আগে ছিল একজন দেবতার নামে, এটা পরিবর্তন করে তাদের একজন যাজক, যার নাম ছিল ভ্যালেন্টাইন, তার সম্মানে দিবসটি পালন করা হোক। 496 ইংরেজিতে এই দিবসের নামকরণ করা হলো ভ্যালেন্টাইন্স ডে, বিশ্ব ভালোবাসা দিবস। কথাটি আপনাদের বুঝে আসছে? এরকম প্রতিটি দিবসের পিছনে রয়েছে দেবতা পূজা। আপনি জেহালিয়ত, আইয়ামে জাহিলিয়ত আর আমাদের সমাজের চিত্র যদি আপনি তুলে ধরেন, তার মধ্যে সামান্য কিছু গরমিল পাওয়া যায়। আরবের লোকেরা কুফর অবস্থায় ঈমানের আলোর পূর্বে তারা এক এক মুক্তির জন্য এক একটি মুক্তিকে তারা নির্ধারণ করে রাখত। কেউ বৃষ্টি দিবে, কেউ পরীক্ষায় পাশ করেই দিবে, কেউ রোগ মুক্তি ভালো করবে, কেউ বালা মুসিবত দূর করবে, কেউ আশা আকাঙ্ক্ষা পূরণ করবে। ঠিক আমাদের সমাজেও একই আকীদা। বিভিন্ন পীর বুজুর্গদের মাজারে, অমুকের মাজারে গেলে এই সমস্যার সমাধান হয়।
অমুকের মাজারে গেলে বিয়ে শাদী হয়ে যায়, অমুকের মাজারে গেলে মামলা মোকদ্দমায় জিতে যায়, অমুক পিসাবের দরবারে গেলে পরীক্ষায় পাশ হওয়া যায়। ঠিক জাহিলি আকীদা সমূহ আমাদের মধ্যেও ঢুকে গিয়েছে। আমাদের এক ওস্তাদ খুবই সুন্দর চমৎকার বলতেন, হয়তো হিন্দুদের দুর্গা আর মুসলমানদের দরগা শুধু একটা জবর এবং পেশর বেশ কম। দুর্গাতে পেশ আর দরগাতে জবর। আর যেসব কাজগুলি হয় অধিকাংশ সব কাজগুলি সুন্নাহ বিরোধী। প্রশ্ন জাগে, ভ্যালেন্টাইন্সকে খ্রিস্টানদের ইতিহাসে 50 জনের মতো ভ্যালেন্টাইন্স নামক ব্যক্তির নাম পাওয়া যায়। এটা অনেক লম্বা ইতিহাস, এইদিকে আমি আর যেতে চাচ্ছি না। এখন ভালোবাসা তো আমাদের প্রয়োজন, ইমানকে বাঁচার জন্য ভালোবাসার প্রয়োজন, সমাজে টিকে থাকার জন্য ভালোবাসার প্রয়োজন। এই ভালোবাসাটা কি? ভালোবাসা কাকে বলে? সম্মানিত হাজিরিন, ভালোবাসা ইংরেজিতে বলা হয় লাভ, আমরা বাংলাতে বলি ভালোবাসা। আরবি শব্দটা হচ্ছে মুহাব্বাহ। বলুন তো কি? মুহাব্বাহ। ইসলাম এমন একটি অতি সূক্ষ্ম জ্ঞান বিজ্ঞানসম্মত ধর্ম, যে শব্দের মধ্যে কোনো ভাইরাস, কোনো কুফরি গায়ের জ্বর যদি থাকে, আল্লাহ সেই শব্দগুলি কোরআনুল কারীমে ব্যবহার করে নেই। যেমন আশেক আর মাশুক, আমাদের ইসলামী সাহিত্যে কাব্য চর্চা, কবিরা, এই শব্দটা তাদের একেবারে সবচেয়ে মজার শব্দ। আল্লাহ এবং রসুলকে আশেক মাশুক দিয়ে তুলনা করা হয়। যেমন কোরআনুল কারীমে আল্লাহ পাক বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ পাক বলেন, নবী আপনি বলে দিন, কুল আপনি বলুন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তারা আপনার উম্মতরা, আমার বান্দারা যদি আমার ভালোবাসা পেতে চায়, আমার মহব্বত পেতে চায়, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, তাদেরকে বলুন তারা যেন আপনারই আনুগত্য করে। ইউহিব্বুকুমুল্লাহ, তারা আমার ভালোবাসা পেয়ে যাবে। আমি তাদেরকে ভালোবাসবো, তারা আমার বন্ধু, তারা আমার ওলি হয়ে যাবে। আল্লাহু আকবার। এই আয়াতের তাফসীরে ইমাম রাজি কত সুন্দর কথা বলেছেন। হয়তো কোরআনের ভাষাটা এইভাবে হতে পারত, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, কুল ইন কুনতুম তাশাকুল্লাহ। তোমরা যদি আল্লাহর ইশক, আল্লাহর ভালোবাসা পেতে চাও, তাশাকুল্লাহ বলা হয়নি, এখানে তুহিব্বুনাল্লাহ বলা হয়েছে। এটা আমি পাওয়ার পরে আমি আর মাওলানা সিদ্দিক আহমদ আজাদ সাহেব গর্জনী একটা জায়গা আছে, এক মাহফিলে গেলাম। উনি সালাত নিয়ে পড়তে গিয়ে একটা শেয়ার পড়তেছে, नबी की इश्क से इश्क खुदा है, कुल इन कुंतुम तुहिब्बूना गवा है। যার ভিতর নবীর ইশকও আছে, নবীর ইশকের মাধ্যমে সে আল্লাহর ইশক ভালোবাসা পেয়ে যাবে। দলিল
কুল ইন কুনতুম তুহিব্বুনা গাওয়াহে। এই কোরআনে আল্লাহ বলতেছে, নবী আপনি বলে দিন যারা আপনার ভালোবাসা চায় তারা যেন আমার ভালোবাসা চায়, যেন তারা আপনাকে অনুসরণ করে। আজ এখানে তো একথা বলা হয়নি। যারা আল্লাহর মহব্বত পেতে চায় তারা যেন নবীকে মহব্বত করে, তাহলে আল্লাহর মহব্বত তারা অটোমেটিক পেয়ে যাবে। তাহলে কেমন হবে? আজ কবিতাটা মনে এরকম হবে, নবী কি হুব্বা সে হুব্বে খুদা হে। আল্লাহু আকবার। নবীর ভালোবাসায় আল্লাহর ভালোবাসা পাওয়া যাবে। আল্লাহ তাকে জান্নাত নসিব করুক। আমার বলে আমার কলমটা তুই নি, আমার কবিতাটা তোর কলম দিয়ে কেটে দিই। এই হচ্ছে হক বুঝার মানুষ। হক যখন বুঝে যায় সঙ্গে সঙ্গে ইসলামের সামনে আত্মসমর্পণ করে। এরাই হচ্ছে ইমানদার। হক বুঝার পরেও যদি গোয়ারামি করে, আমি যেটা বলছি সেটাই ঠিক, এর কোনো চিকিৎসা নেই। মোহাব্বত, এই মোহাব্বত শব্দের মধ্যে লুকায়িত আছে পানাহার, দর্শন, শ্রবণ, কর্মের মতো ভালোবাসা। ইসলামের দৃষ্টিতে কখনো অত্যন্ত গুরুত্বপূর্ণ ইবাদত এবং কখনো কঠিন নিষিদ্ধ হারাম কর্ম। পিতামাতাকে ভালোবাসা, স্বামী সন্তানদেরকে ভালোবাসা, ভাই বোনকে ভালোবাসা, আত্মীয় স্বজনকে ভালোবাসা, সঙ্গী সাথীকে ভালোবাসা, বন্ধু বান্ধবকে ভালোবাসা, সৎ মানুষদেরকে ভালোবাসা, সকল মুসলিমদেরকে ভালোবাসা, সকল মানুষের ভালোবাসা, এটা ঈমানের একটি আলামত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল বলেছেন, যেই ব্যক্তি আল্লাহর জন্যই মানুষকে ভালোবাসবে এবং আল্লাহর জন্য মানুষকে ভালোবাসবে না, মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাযা লিল্লাহ ওয়া আ'তা লিল্লাহ ওয়া মানা'a লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। আল্লাহর নবী বলেন, মান আহাব্বা লিল্লাহ। দেখছেন নি? যে ব্যক্তি আল্লাহর জন্যই মানুষকে ভালোবাসবে, ওয়া আবগাযা লিল্লাহ, এবং আল্লাহর জন্যই মানুষের সাথে শত্রুতামি করবে। কেমন? আল্লাহর জন্য কেন শত্রুতামি? সে সালাত আদায় করে না, সেই মানুষের গীবত করে, সেই মিথ্যা কথা বলে, সেই মানুষের সাথে প্রতারণা করে, সেই জন্য আমি তাকে ভালোবাসি না। তাকে এই কারণে ভালো না বাসা, এটাও হচ্ছে ইবাদত। ওয়া আ'তা লিল্লাহ, কাউকে কিছু দেওয়া, ওয়া মানা'a লিল্লাহ, এমন কাউকে কিছু দেওয়া থেকে বিরত থাকা, এগুলি সব আল্লাহর জন্যই হতে হবে। তাহলে ফাকাদ ইসতাকমালাল ঈমান। আল্লাহ রাসূল বলেন, তুমি এই কর্মের মাধ্যমে তুমি তোমার ঈমানকে পূর্ণতা লাভ করেছো। এরূপ ভালোবাসা মানুষের মানবীয় মূল্যবোধ উজ্জীবিত করে, হৃদয়কে প্রশস্ত করে, মনকে শান্ত করে এবং সমাজ ও সভ্যতার বিনির্মাণে কল্যাণময় গঠনমূলক ভূমিকা ত্যাগ স্বীকারে মানুষকে উদ্বুদ্ধ করে। আন্তর্জাতিক বাণিজ্যিক সাম্রাজ্যবাদের প্রচারিত তথাকথিত বিশ্ব ভালোবাসা দিবসে ভালোবাসার এই দিনগুলি একেবারেই উপেক্ষিত এবং সংঘাতময়, বিপজ্জনক। এই পৃথিবীকে মানুষের বসবাসযোগ্য করার জন্য এরূপ ভালোবাসার প্রচার প্রসার প্রতিষ্ঠা কতই না প্রয়োজন। ভালোবাসা একটি বিশেষ দিক, নারী ও পুরুষের জৈবিক ভালোবাসা। আন্তর্জাতিক বেনিয়া সাম্রাজ্যবাদীরা বিশ্ব ভালোবাসা দিবসের নামে শুধু যুবক যুবতীদেরকে বিবাহপূর্ব ভালোবাসা, জৈবিক
বেহায়াপনার দিকে উস্কে দিচ্ছে। যুবক যুবতীদের বয়সের উঠতি বয়সের যৌবনকে পুঁজি করে তারা তাদেরকে অশ্লীলতার পঙ্কিলতার মধ্যে ডুবাই দিয়ে তাদের সাম্রাজ্যবাদী ও বাণিজ্যিক স্বার্থসিদ্ধ করতে চায়। ধর্মের নামে অনেক ধর্ম, বিশেষত পাদরী পুরোহিত নিয়ন্ত্রিত খ্রিস্টান ধর্মে নারী পুরুষের এরূপ ভালোবাসা, দৈহিক সম্পর্ক ও পারিবারিক জীবনে অবহেলা করা হয়েছে বা ঘৃণার চোখে দেখা হয়েছে। নারীকে শয়তানের দোসর মনে করা হয়েছে। স্ত্রীর সাহচর্য বা পারিবারিক জীবনকে পরকালের মুক্তির বা আল্লাহ প্রেমের অর্জনের পথে অন্তরায় বলে মনে করা হয়েছে। এই জন্য সন্ন্যাস ও বৈরাগ্যকে উৎসাহ দেওয়া হয়েছে, যা ইসলাম তার বিপরীত অবস্থান। আল্লাহ রসুল বলেছেন, قال رسول الله صلى الله عليه وسلم لا رهبانية في الإسلام। ইসলামে কোনো বৈরাগ্যবাদী নেই। বৈরাগ্যবাদী বলা হয় বাড়িঘর ছেড়ে দিয়ে, পারিবারিক জীবনকে ছেড়ে দিয়ে, বিবাহ শাদী না করে নীরব নিস্তব্ধ পাহাড়ে জঙ্গলে গিয়ে আল্লাহর ইবাদতে মগ্ন হওয়া। আমাদের দেশে কিছু কিছু পীর বুজুর্গের এরকম ইতিহাস দেখা যায়। হয়তো 20-30 বছর পাহাড়ে ছিল, তারপরে পাহাড় থেকে আসছে। আরে পাহাড় থেকে আসছে কি হয়েছে? পাহাড় থেকে আসছে পশু পাখিদের সাথে সম্পর্ক বেশি গভীর হয়েছে, আর কি হবে? এগুলি হচ্ছে মানুষের বৈরাগ্যবাদী ধ্যান ধারণা। এটা খ্রিস্টান ফাদুরিদের কাজ, পুরোহিতদের ধর্ম ছিল। এই রকম জীবন মানুষকে লূত আলাইহিস সালামের চরিত্রের দিকে ধাবিত করে ফেলেছে, যার কারণে একদিকে নির্জনতায় গিয়ে আরেকদিকে এমন রোগ বের হয়েছে যে রোগকে পৃথিবীর কোনো শক্তি দিয়ে বাধা দিয়ে বন্ধ করে রাখা যায় না। এখনো যেখানেই তারা সুযোগ পায় সংসার পরিবার বর্জন করে নান মন বা সন্ন্যাসী হওয়ার উৎসাহ দেয়। এরূপ হওয়াকে ধার্মিকতার জন্য উত্তম বলে প্রচার করে। মধ্যযুগীয় খ্রিস্টান গির্জা মঠগুলির ইতিহাসে এই সকল সন্ন্যাসিনীর অশ্লীলতার বিবরণ পড়লে গা শিউরে ওঠে এবং আধুনিক যুগের অশ্লীল গল্পের চেয়েও জঘন্যতম অগণিত ঘটনা আমরা দেখতে পাই। আল্লামা সাহাবুনি তার ইফরি কসিরে এই কথাটি ব্যক্ত করেন। এ সকল চিন্তা সবেই মানবতা বিরোধী ও প্রকৃতি বিরোধী। ইসলামে এরূপ চিন্তা কঠিনভাবে নিষিদ্ধ করা হয়েছে। পরিবার গঠন করা, পারিবারিক কাঠামোর মধ্যে নারী পুরুষের এইরূপ জৈবিক প্রেমকে গুরুত্বপূর্ণ ইবাদত বলে গণ্য করা হয়েছে। সম্মানিত হাজিরিন, মানব জাতিকে টিকিয়ে রাখতে মহান আল্লাহ মানুষের মধ্যে জৈবিক ভালোবাসা প্রদান করেছেন। এরূপ ভালোবাসার প্রবল আকর্ষণে মানুষ পরিবার গঠন করে, সন্তান গ্রহণ করে, পরিবার সন্তানের জন্য সকল কষ্ট অকাতরে সহ্য করে এবং এভাবেই মানব জাতি পৃথিবীতে টিকে আছে। মানব সভ্যতা টিকিয়ে রাখার জন্য এইরূপ ভালোবাসাকে একমুখী বা পরিবারমুখী করা অতীব প্রয়োজন। যদি কোনো সমাজে পারিবারিক সম্পর্কের বাইরে নারী পুরুষের এরূপ ভালোবাসা সহজলভ্য হয়ে যায়, তবে সেই সমাজে পরিবার গঠন ও পরিবার সংরক্ষণ অসম্ভব হয়ে যায় এবং ক্রমান্বয়ে সেই সমাজ ধ্বংস হয়ে যায়। এই জন্য সকল আসমানি ধর্ম ও সকল সভ্য মানুষ বেবিচার ও বিবাহেতর ভালোবাসা কঠিনতম অপরাধ ও পাপ বলে গণ্য করেছে।
ইসলাম শুধু বেবিচারকে নিষেধ করা হয়নি, বরং বেবিচারের নিকটে নিয়ে যায় সেই বেবিচারের পথ খুলে দিতে পারে এমন সকল কর্ম কঠিনভাবে নিষিদ্ধ করা হয়েছে। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল ইন্নামা হাররামা রাব্বিয়াল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান। সূরা আরাফের 33 নম্বর আয়াত। আল্লাহ পাক বলেন, নবী আপনি বলে দিন, কুল ইন্নামা হাররামা রাব্বিয়াল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান। তোমাদের আল্লাহ, তোমাদের প্রতিপালক হারাম করেছেন, নিষিদ্ধ করেছেন সকল প্রকার অশ্লীলতা, ও প্রকাশ্য হোক তা অপ্রকাশ্য হোক। ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতান ওয়া সাআ সাবিলা। আল্লাহ পাক বলেন, তোমরা বেবিচারের নিকটবর্তী হইও না, এটাও তোমাদের জন্য হারাম, নিশ্চয় তা অশ্লীল ও নিকৃষ্টতম কাজ। ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান। আল্লাহ পাক বলেন, তোমরা প্রকাশ্য ও অপ্রকাশ্য কোনো প্রকারের অশ্লীলতার নিকটবর্তী হইও না। জঘন্যতম বর্বরতা হলো ধর্মের নামে অশ্লীলতা। ইমাম বুখারী মুসনাদে ইমাম আহমদ ইবনে হাম্বল দুইটি রওয়ায়াত বর্ণনা করেছেন। এই আমাদের দেশে কিছু কিছু ধর্মীয় অনুষ্ঠানের নামে, আসলে ধর্মীয় অনুষ্ঠান না, বেদাতি অনুষ্ঠান, এই অনুষ্ঠানের নাম দিয়ে কিছু কিছু এবাদতের ছন্দে বেদাতে এই ধরনের নাচ গান, অশ্লীলতা, নারী পুরুষ একত্রে লাফালাফি, এটা আইয়ামি জাহিলিয়াতের মেলাগুলিতে হতো। কোরআনুল কারীমের সূরা আরাফ 28 নম্বর আয়াত, আপনারা যদি তাফসীরগুলি দেখেন তাহলে সেখানে পাবেন। আল্লাহ পাক কি বলেন, বর্তমান যুগের বাউল, ফকির, সন্ন্যাসী নামের প্রতারকদের ন্যায় আরবের অনেক মানুষ ধার্মিকতার নামে জিকির, দোয়া, হজ, ধ্যান, মেডিটেশন এগুলির মাধ্যমে বেপরদা, নগ্নতা, উলঙ্গপনা, অশ্লীলতার সংমিশ্রণ ঘটাত। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াইযা ফাআলু ফাহিশাতান ক্বালু ওয়াজাদনা আলাইহা আবাআনা ওয়াল্লাহু আমারানা বিহা কুল ইন্নাল্লাহা লা ইয়ামুরু বিল ফাহশাই আতাকুলুনা আলাল্লাহি মা লা তা'লামুন। আল্লাহ আল্লাহ আল্লাহ। সূরা আরাফের 28 নম্বর আয়াত। আল্লাহ পাক বলেন, আইয়ামে জাহিলিয়াতের লোকেরা কি করত, ওয়াইযা ফাআলু ফাহিশাতান, তারা যখন কোনো অশ্লীল বেহায়াপনা কর্ম করত, তাদেরকে যখন বলা হতো এগুলি অশ্লীলতার কাজ, গুনাহের কাজ, তখন তারা কি বলতো, ক্বালু ওয়াজাদনা আলাইহা আবাআনা। আপনারা কি বলেন, এগুলি তো আমাদের বাপ দাদা, তাদের পূর্বপুরুষ থেকে আমরা দেখেই আসতেছি। যারা দাঁড় আগরে মির্জার কিল এখন করে কিনা জানি না, আমার এক ফুফুর জামাই, তার বাড়ি ছিল কাঞ্চানা। ছোটোবেলায় তাদের বাড়িতে গেলাম, আমার রাত্রে দেখি এশারের পরে চুল অত দূর সবার মাথায় টান, ছাদ টুপি, দাঁড়া করতেছে, এভাবে এভাবে নাচি ফিরের নামে কবিতা গাই। এখন বুঝতেছি ছোটোবেলায় এগুলো আমার পারিবারিক ঘটনা। আমার এক চাচার শ্বশুরি 2000 বাড়ি, তার বাড়ির পিছনেও একটা মাজার, সামনেও একটা মাজার, তাদের বাড়িতে যেতাম। ওরসের সময় দেখতাম মহিলা পুরুষ একত্রে, পর্দা বলতে কিছুই নেই, ছাগলকে 10-12 জনে এরকম মাথার উপর নিয়ে
নেচে নেচে হক বাবা, হক বাবা, হক বাবা, হক বাবা। কত রকমের আছে। এই আইয়ামি জাহেলিয়েতে দেবতার নামে উৎসর্গ করা এই ধরনের গরু ছাগল, আবার কিছু কিছু ক্ষেত্রে নাম পরিবর্তন হয়েছে, জেনা সহবত হয়ে গেছে। ওদের জানা বলবো না, সহবত। অনেক সময় শব্দ দিয়েও কুফরি মানুষের মধ্যে ঢুকে যায়, তখন বুঝতে হবে এই শব্দের অর্থটা কি। وَإِذَا فَعَلُوا فَاحِشَةً قَالُوا وَجَدْنَا عَلَيْهَا آبَاءَنَا। তাদেরকে যখন এই কাজ থেকে অশ্লীলতা, বেহায়াপনা, নগ্নতা থেকে যখন তাদেরকে বাধা দেওয়া হতো, তারা বলতো আপনারা কি বলেন, এগুলি তো আমাদের বাপদাদারা করে আসছে, আমাদের পূর্বপুরুষদেরকে দেখি আমরা এই কাজগুলি করছি। এবং আরো কি বলতো, ওয়াল্লাহু আমারানা বিহা, আল্লাহ এগুলি করার জন্য আমাদেরকে নির্দেশ দিয়েছেন। নাউযুবিল্লাহি মিন যালিক। কুল ইন্নাল্লাহা লা ইয়ামুরু বিল ফাহশাই, আল্লাহ বলে নবী আপনি বলে দিন আল্লাহ কখনোই অশ্লীলতার নির্দেশ দেন না। আতাকুলুনা আলাল্লাহি মা লা তা'লামুন, তোমরা যা কিছু আল্লাহর নামে বলছো তা সম্পূর্ণ মিথ্যা, তোমরা জানো না। ব্যভিচারের পথ রোধের অন্যতম দিক চক্ষু সংযত করা। এই দেখেন, ইসলাম ব্যভিচারকে বন্ধ করার জন্য প্রথম চিকিৎসা হচ্ছে কিসের বলুন তো? চোখের। আল্লাহ পাক বলেন কুল লিল মুমিনিনা ইয়াগুযু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম ওয়া কুল লিল মুমিনাতি ইয়াগুযুনা মিন আবসারিহিন্না। আল্লাহ পাক বলেন মুমিন নারীদেরকে হে আমার নবী আপনি বলে দিন তারা যেন তাদের দৃষ্টিকে সংযত করে এবং তাদের চক্ষুকে যেন নত করে ফেলে। ওয়ায়াহফাযনা ফুরুজাহুন্না, তাদের লজ্জাস্থানকে যেন তারা হেফাজত করে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মুসলিম শরীফ as-সহিহ ৪র্থ খণ্ড 2074 নম্বর হাদিস, ফাল আইনানি জানাহুমান নাযরু ওয়াল উযুনানি জানাহুমাল ইসতিমা' ওয়াল লিসানু জানাহুল কালাম ওয়াল ইয়াদু জানাহাল বাতশু ওয়ার রাজুলু জানাহাল খুতা ওয়াল কলবু ইয়াহবি ওয়া ইয়াতামান্না। রাওয়াহুল মুসলিম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ফাল আইনানি জানাহুমান নাযরু, চক্ষুদ্বয়ের ব্যভিচার হচ্ছে দৃষ্টিপাত। চোখের ব্যভিচার কি? দৃষ্টিপাত। ওয়াল উযনানি জানাহুমাল ইসতিমা', কর্ণদ্বয়ের ব্যভিচার হচ্ছে শ্রবণ। কানের ব্যভিচার কি? শোনা। ওয়াল লিসানু জানাহুল কালাম, জিহ্বার ব্যভিচার হচ্ছে কথা বলা, জিহ্বারও জানা আছে। ওয়াল ইয়াদু জানাহাল বাতশু, আল্লাহ রাসূল বলেন হাতের জানা হচ্ছে, হাতের ব্যভিচার হচ্ছে স্পর্শ করা, হাত দিয়ে ধরা। ওয়ার রাজুলু জানাহাল খুতা, পায়ের ব্যভিচার হচ্ছে অগ্রসর হওয়া। ওয়াল কলবু ইয়াহবি ওয়া ইয়াতামান্না, আর অন্তরের ব্যভিচার হচ্ছে কামনা। হৃদয়ের ব্যভিচার কি? কামনা। আল্লাহু আকবার। ভালোবাসা দিবসের নামে যা কিছু করা হয় সবেই এই পর্যায়ের ব্যভিচার, যা অধিকাংশ সময়ে চূড়ান্ত ব্যভিচারের পঙ্কিলতার মধ্যে নিমজ্জিত করে। আর এই ভয়ঙ্কর পাপের জন্য আখিরাতে রয়েছে ভয়ঙ্কর শাস্তি, আর তার আগেই দুনিয়াতেও রয়েছে ভয়াবহ গজব।
ইবনু মাজা, আল মুস্তাদরাক, আলবানী আস-সহিহুল আল-জামি, এই তিনটি কিতাবে এই হাদিসটি সহিহ হাদিস হিসেবে বর্ণনা করা হয়েছে। ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لم تظهر الفاحشة في قوم قط حتى يعلنوا بها إلا فشا فيهم الطاعون والأوجاع التي لم تكن مضت في أسلافهم الذين مضوا الله 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 لم تظهر الفاحشة في قوم আল্লাহ নবী বলেন, যখন কোনো জাতির মধ্যে অশ্লীলতা বেহায়াপনা যদি এমনভাবে ছড়িয়ে পড়ে, হাত্তা ইউলিনু বিহা ইল্লা ফাশা ফীহিমুত তাউন, তারা যখন প্রকাশ্য অশ্লীলতার মধ্যে চলে যায়। এক হাদিসে আছে ফি লাইলিন ওয়া ইউহাব্বিদুহুম লুবাবান, আল্লাহ নবী বলেন কিয়ামত ততক্ষণ পর্যন্ত সংগঠিত হবে না যতক্ষণ না রাত্রিবেলায় নাচ গানের আওয়াজ, নারী সহ লাফালাফি চলবে না, নারী পুরুষ লাফালাফি চলবে না, ততক্ষণ না কিয়ামত সংগঠিত হবে না। লম তুযহিরুল ফাহিশা, অশ্লীলতা যখন প্রকাশ্যে চক্ষু সামনে চলে আসবে এবং যেই জাতি নিজেদের দৃষ্টি দিয়ে তা অবলোকন করবে, হাত্তা ইউলিনু বিহা ইল্লা ফাশাহুম, আল্লাহ তাদের মধ্যে এমন রোগ ব্যাধি ছড়াই দিবেন, ওয়াল আউজাউল্লাতি লাম তাকুন মাজাত, যেই সব রোগ তাদের পূর্বপুরুষরা তো নাম শুনে নাই, চিকিৎসা বিজ্ঞানও তাকে নিয়ে গবেষণায় পড়ে হয়রান হয়ে যায়। আল্লাহু আকবার। আর তফসিরুল মুয়াসসার, আপনাদেরকে বলছিলাম একটা নতুন তফসির বের হয়েছে, আমি আনছি। এই আয়াতের তফসির করতে গিয়ে আল্লামা নাসির আশ-শেখ আস-সাদি, সে রাশিয়ান বংশোদ্ভূত, ইমাম বুখারীর বংশধর, অনেক বড় আলেম, এখন দুনিয়াতে নেই। তিনি বলেন এই হাদিস পড়ে ও শুনে পাশ্চাত্যের অনেক মুসলিম, অনেক অমুসলিম ইসলাম গ্রহণ করেছেন। আল্লাহু আকবার। এই হাদিসটি গবেষণা করে পাশ্চাত্যের অনেক অমুসলিম ইসলাম গ্রহণ করেছেন, কারণ ১৫০০ বছর পূর্বে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ভবিষ্যৎবাণী করেছেন তা আজ আমরা অক্ষরে অক্ষরে বাস্তবে দেখতে পাচ্ছি। অশ্লীলতার প্রসারের কারণে এইডস নামক ভয়াবহ রোগ দেখা দিয়েছে, যা ইতিপূর্বে প্রসারিত ছিল না। কত মারাত্মক রোগ, যে রোগের চিকিৎসার জন্য ডাক্তার পর্যন্ত রোগীর আশেপাশে যায় না। আল্লাহর এই গজব থেকে বাঁচতে হলে গজবের কারণ রোধ করতে হবে, কিন্তু আজ এইডস প্রতিরোধের নামে বেহায়াপনা উস্কে দেওয়া হচ্ছে। অনেক সময় না বুঝে আমরা পাশ্চাত্যের হুবহু অনুকরণ করি। সাধু পৌল ও তার অনুসারীদের প্রতিষ্ঠিত খ্রিস্ট ধর্ম সকল পাপকে প্রশ্রয় দেওয়া হয়েছে, ফলে পাশ্চাত্যের খ্রিস্টান সমাজগুলি বেবিচারের মহামারীতে আক্রান্ত। বেবিচার পাপ একথা বলার মতো কোনো সাহস ও সুযোগ সেখানকার ফাদরিদের মধ্যে আর নেই। আর এই জন্যেই তাদেরকে শুধু সাবধানতা শেখাতে হয়, কিন্তু আমাদের সমাজ তা নয়। আল্লাহর রহমতে আমাদের সমাজ এই সকল মহামারী থেকে অনেক মুক্ত। আমরা যদি পাশ্চাত্যের হুবহু অনুসরণ করি, এইডস বিরোধী প্রচারণার নামে উস্কানিমূলক প্রচারণা করি, প্রজনন স্বাস্থ্য নামে উস্কানিমূলক তথ্য আলোচনা করি, ব্যভিচার বিরোধী মনোভাব হালকা করার চেষ্টা করি, তাহলে আল্লাহর গজব অতি তাড়াতাড়ি নামবে এবং অতি দ্রুত এইডস মহামারী আকারে ছড়িয়ে পড়বে। আপনারা শুনেছেন এইডস প্রতিরোধের জন্য একটি অতি পরিচিত স্লোগান, বাঁচতে হলে জানতে হবে। বলুন তো কি? বাঁচতে হলে
অর্থাৎ এইডস থেকে বাঁচতে হলে এটা কেমন রোগ, এটার ভয়াবহতা কী, বিস্তারিত জানতে হবে। কথাটি ঠিক। তবে আমাদের লক্ষ্য রাখতে হবে, গত শতকের 80-র দিকে এইডস আবিষ্কার হয়েছে। বিগত প্রায় 35 বছরে বাংলাদেশের মানুষ এইডস সম্পর্কে কিছুই জানত না। তা সত্ত্বেও বাংলাদেশ এইডস নেই বললেই চলে। আর আমেরিকার মানুষেরা বাঁচার জন্য যা জানার প্রয়োজন সবেই জানত। আমেরিকার লোকেরা বাঁচার জন্য যা জানার প্রয়োজন তারা সব জানত না। তা সত্ত্বেও সেখানে এইডস মহামারী আকারে কেন ধারণ করলো? এই কথাটা জ্ঞানে ব্রেনে ঢুকান। তার কারণটা হচ্ছে এই, আমাদের দেশে আমাদের সবচেয়ে বেশি জানতে হবে, আমেরিকা, ইউরোপ, ভারত, বার্মা, পার্শ্ববর্তী দেশগুলিতে এইডস মহামারী আকারে ছড়িয়ে পড়লেও বাংলাদেশে এখনও প্রায় নেই বললেই চলে। এর কারণ হলো ধর্মীয় নৈতিক চেতনা। বাংলাদেশের হিন্দু মুসলিম নির্বিশেষে সকলেই ব্যভিচারকে কঠিনতম পাপ বলে বর্জন করে। সকলে একে কঠিনতম হিসেবে ঘৃণা করে। ব্যভিচারে প্রকাশ্য বেহায়াপনা কর্মকাণ্ডে কখনোই প্রশ্রয় দেয় না। পিতামাতা নমাজ রোজা না করলেও কখনোই সন্তানদের ব্যভিচার মুখিতা সহ্য করেন না। একজন গাঁজাটি মদখোর, সে নিজেও চায় না আমার ছেলে গাঁজাটি মদখোর হয়ে যাক। আল্লাহ রসুল বলেন, এমন এক জমান আসবে তার পরিবারের সদস্যদেরকে সেই যেরকম সেইভাবে বানানোটা তারা স্ট্যাটাস গৌরব মনে করবে। আমরা হুজুর হিসেবে আমাদের কাছে অনেক রুগী আসে, তো এক আশ্চর্য তথ্য যদি আপনাদেরকে বলি, আপনারা এরকম বসা থেকে পিছনেই পড়ে যাবেন। একজনে বলে, হুজুর আমার ছেলে তো MBA শেষ করলো, কিন্তু তার একটা দেখলাম নারীর প্রতি কোনো আকর্ষণ নেই। এটা কেমনি বুঝতে পারলেন? হয়তো কোনো বন্ধুবান্ধবও বলে নেই, কোনো মেয়ের সাথে তার সম্পর্ক নেই। আর আমরাও দেখতেছি না, নারীর দিকে তাকাই না। আচ্ছা নমাজ পড়েনি, নমাজ পড়ে, তো এই অ্যান্টিবায়োটিক তো তারা কাজ করছে। আপনি চিন্তা করবেন না, সে ভয় পাচ্ছে। অনেক মাতা পিতা এ কাজকেও ভয় পায়। মানুষের হৃদয় থেকে আল্লাহভীতি একেবারেই চলে গেছে। আপনাদেরকে একটা বাস্তব ঘটনা বলছিলাম না, রিয়াজউদ্দিন বাজারের এক সওদাগর কসাই, আমি ওমরাতে যাচ্ছি, হুজুর আমার জন্য একটু দোয়া করবেন। রাতেই ফোন করতেছে, হুজুর আমি যে বলছিলাম দোয়া করার জন্য, আপনি দোয়া করবেন না? ওমা অবাক। আরে কেন? হয়তো আমার আম্মা বলছে দোয়া না করার জন্য। আরে কেন? হুজুর আমরা যে মাফজুফে কম দিই, আমার মা বলতেছে মক্কা শরীফ দোয়া করলে তো কবুল হবে, তুই তো ধ্বংস হয়ে যাবি, এই দোয়া তো কবুল হবে। প্রথম আমি হাসছিলাম, এখন চিন্তা করতেছি তার মতো ভালো লোক রিয়াজউদ্দিন বাজারও আর নাই। সে অন্তত পক্ষে আল্লাহকে ভয় করছে, আল্লাহর কাছে মক্কা শরীফ দোয়া করলে কবুল হবে, আমি ধ্বংস হয়ে যাব। এটা হাসার কথা নয়। এই বইটা আমাদের কাছে নেই, এটা আশ্চর্য কথা। আল্লাহ 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 আল্লাহ। মানব সভ্যতা টিকিয়ে রাখার জন্য মানব সমাজে ভালোবাসার প্রসার প্রতিষ্ঠা আমাদের দায়িত্ব। পিতামাতা, স্বামী স্ত্রী, সন্তান সন্ততি, সৎ মানুষ, সকল মুসলমান এবং সকল মানুষের মধ্যে ভালোবাসা ও সহমর্মিতার প্রসারের জন্য আমাদের সর্বদা সচেষ্ট থাকতে হবে।
পারিবারিক কাঠামোর মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে প্রেম ভালোবাসার স্থায়িত্ব বৃদ্ধির জন্য সম্ভাব্য সকল পদক্ষেপ গ্রহণ করতে হবে। তবে এই সকল ভালোবাসার বাণী প্রচারের জন্য ভালোবাসা দিবসকে বেছে নেওয়া বৈধ নয়। কারণ আমরা জানি যে এই দিবসটি পৌত্তলিক ও খ্রিস্টানদের একটি ধর্মীয় দিবস। আর কোনো ধর্মের অনুসারীদের ধর্মীয় দিবস পালন করা কুফরি। বলুন তো কি? কুফরি। আপনি যদি ভালোবাসা দিবসে আপনার মাকে একটা ফুল দেন, ভালোবাসা দিবস উপলক্ষে আপনার মাকে একটা সিটি দেন, অথবা একটা সুন্দর কাপড়ে কিনে দেন, এটাও কুফরি, এটাও শিরকের গুনাহ। কারণটা কি? এই দিনেই যখন দেওয়া হচ্ছে, যদি এই দিনটি এদের দেবতার নামে উৎসর্গ করে, ভালোবাসা দিবসের উৎপত্তি সেখান থেকেই এসেছে, আমি এই দিন কেন করব? আর কোনো ধর্মের অনুসারীদের ধর্মীয় অনুষ্ঠান, ধর্মীয় দিবস পালন করা কুফরি, যাতে মুমিনের ঈমান নষ্ট হয়ে যায়। আমরা জানি পিতামাতা, আত্মীয় স্বজন, বন্ধুদেরকে আপ্যায়ন করা বা শুভেচ্ছা বিনিময় করা একটি ভালো কর্ম, কিন্তু দুর্গাপূজা বা বড়দিন উপলক্ষে কোনো মুমিন এ কাজ করলে তার ঈমান নষ্ট হবে। কারণ তিনি অন্য ধর্মের বিধান বা দিবস পালন করার মাধ্যমে নিজের ধর্ম বর্জন করেছেন। অত ভালোবাসার শুভেচ্ছা শব্দটা আমি অনেক দিন চিন্তা করছি। শুভেচ্ছার মধ্যে শুভ ইচ্ছে আছে, কিন্তু শুভ কামনা নেই। বললাম না? আপনি একজন মানুষকে যদি আসসালামু আলাইকুম এই শব্দটা দেন, এখানে শুভ ইচ্ছে আছে, শুভ কামনা আছে। আল্লাহ আপনার প্রতি রহমত বর্ধন করুন। এক জুমাতে একবার বলছিলাম, এক বন্ধু সিএসসিআর থেকে তার মাকে 3 ঘন্টা অপারেশন করে, ব্রেন অপারেশন করে বের হচ্ছে। তার আরেক বন্ধু, তারা সকালবেলা হাঁটে, সন্ধ্যেই দেখা হলো। সঙ্গে সঙ্গে তাকে যখন দেখলো, হয়তো গুড ইভিনিং, কিন্তু হতে ঝাঁড়ার বাড়ি না আর মাথার মধ্যে হইল। ওই সময় যদি আপনি তাকে বলতেন আসসালামু আলাইকুম, সে কত বড় একটা মুসিবত থেকে নামতেছে, সে একটা সাহারা পেয়ে যেত। আমার বন্ধুটা সকালেও যেরকম আমাকে সালাম দে, সন্ধ্যেও আমাকে দেখার পরে দোয়া করেছে। তো কিছু কিছু শব্দের মধ্যে এমনভাবে কুফরের বিষাক্ত ছোবল রয়েছে যা আমরা বুঝতেছি না। ছেলেদেরকে সালামের পরিবর্তে টাকা শিক্ষা দিচ্ছি, মনে করতেছি এটা কি হয়ে গেছে। আমাদের সিটি মেয়র গত 2 দিন আগে একটা ভালো কথা বলছে, কথাটা আমার ভালো লাগছে। অতএব কোনো ভাষার জন্য মানুষ প্রাণ দেয় নাই, বাংলা ভাষার জন্য প্রাণ দিয়েছে। সেই জন্য চট্টগ্রাম মহানগরীতে সমস্ত সাইনবোর্ডে প্রথম বাংলা লিখতে হবে, তারপরে ইংলিশকে নিচে ছোটো করে লিখতে হবে। এখন তো শুধু আমরা বলতেছি আমারই বাংলা ভাষা। বাংলা ভাষা চালু হওয়ার জন্য সরকারি অফিস থেকে নির্দেশ আসছে, একবার নির্দেশটা আসছে ইংলিশে। দেখছেন যে মুসিবত কাকে বলে। তো নিজের ভাষাকে সম্মান এইভাবেই দিতে হবে। আপনি সৌদি আরবে যান, অনেক মানুষ আমাদেরকে বলে, হদুদ এখানে আসলে একেবারে একটা জিনিস খুব খারাপ লাগে, কোথাও একটা ইংলিশ দেখি না, খুব কম, আগে আরবি থাকে। এরা তো এদের ভাষাকে ভালোবাসছে, আপনি তো আপনার ভাষাকে ভালোবাসেন নাই। আপনি শুধু ভাষাকে ভালোবাসেন ফুল দিয়ে, ভাষাকে ভালোবাসেন গান বাজানা দিয়ে। এরা ভালোবাসাকে, ভাষাটাকে হৃদয় দিয়ে ভালোবাসে। ওহিব্বুল আরবা লিসলাস, আল্লাহ রসুল বলেন আমি আরবিকে ভালোবাসি 3টি কারণে। লিআন্নি আরবিয়ুন, আল্লাহ আল্লাহ আল্লাহ, আমার ভাষা আরবি। ওয়াল কোরআনু আরবিয়ুন, কোরআন আরবিতে অবতীর্ণ হয়েছে। ওয়ালিসানু আহলিল জান্নাতি আরবিয়ুন, জান্নাতের ভাষা আরবি। ভালোবাসার দিবসে পিতা মাতা, সন্তান সন্ততি, স্বামী স্ত্রী
একে অপরকে মেসেজ পাঠানো, শুভেচ্ছা জানানো বা উপহার দেওয়া একই রকম পাপ। এছাড়া যেহেতু জীবশ্রী ভালোবাসার নামে বেহায়াপনা, বেবিচার প্রচারের জন্য নির্ধারিত, সেহেতু কোনোভাবে এই দিবস পালন করার অর্থ এই দিবস পালনে সহযোগিতা করা এবং একে স্বীকৃতি দেওয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন ভালোবাসা দিবস বা অন্য কোনো নামে নারী পুরুষের অবাধ মেলামেশা সমর্থন করা, প্রশ্রয় দেওয়া, অশ্লীলতার বিরুদ্ধে সোচ্চার না হওয়া আপনার দুনিয়া ও আখিরাতের জীবন ধ্বংস করবে এবং আপনার পরিবার ও সমাজে আল্লাহর সুনিশ্চিত গজব বয়ে আনবে। বিষয়টিকে সহজভাবে নেবেন না। নিজের ব্যবসা, রাজনীতি বা অন্য কোনো স্বার্থের কারণে এই দিবস পালনে সহযোগিতা করবেন না। মহান আল্লাহ কোরআনুল কারীমে ইরশাদ করেছেন। আজকে গিয়ে দেখবেন সূরা নূর ২৪ নম্বর আয়াত। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিআল ফাহিশাতু ফিল্লাযীনা আমানু লাহুম আযাবুন আলীম ফিদ দুনিয়া ওয়াল আখিরাতি ওয়াল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন। ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিআল ফাহিশা, আল্লাহ বলে যারা চায় যে মুমিনদের মধ্যে, মুসলিম সমাজে অশ্লীলতার প্রচার ঘটুক, আল্লাহ বলে তার জন্য পৃথিবীতে এবং আখিরাতে রয়েছে যন্ত্রণাময়দায়ক কঠিন শাস্তি। আল্লাহ বলে মুসলিম সমাজে যারা অশ্লীলতা প্রচার করবে, আল্লাহ বলে এই ব্যক্তির জন্য রয়েছে দুনিয়া আখিরাতে আমি আল্লাহর গজব এবং শাস্তি। ওয়াল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন, আল্লাহ জানেন যা তোমরা জানো না। আল্লাহু আকবার। কোন সমাজ যখন নষ্ট হওয়ার উপক্রম হয়, সেই সমাজের প্রথম কাজ হয় নাচ গান। এর পরবর্তী হচ্ছে জানা। আল্লাহ রাসূল বলেছেন আজ-জানা আল-গানা ফি রুকিয়াতিজ জানা। গানা মানে নাচ গান, নাচ গানের ভিতর লুকায়িত আছে জানা। আল্লাহ আমাদেরকে এই কুফরি দিবস থেকে আমাদের ঈমানকে যেন হেফাজত করে। আমরা যেন ভালোবাসার নামে আল্লাহর ভালোবাসা, রসুলের ভালোবাসা, সাহাবায়ে কেরামের ভালোবাসা, আল্লাহর দ্বীনের ভালোবাসা, মাতা পিতার ভালোবাসা, আত্মীয় স্বজনের ভালোবাসা, যার যা আছে রক্তের বন্ধনের ভালোবাসা, আমরা যেন কোরআন সুন্নাহ অনুযায়ী আমল করতে পারি। আল্লাহ যেন আমাদেরকে সঠিক জ্ঞান দান করে। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।